ওকে আমি আজকে এই জন্য ওকে আমি মিস করি। ও হয়তো আমাকে ভুল বুঝেছে বা আমি ওকে ভুল বুঝেছি। আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তাই সেই জায়গা থেকে আমি বলবো, ভালো থাকিস, ভালোবাসায় দিনে ভালো থাকিস, জয়কে নিয়ে ভালো থাকিস। এবার চিত্রনায়িকা অপু বিশ্বাস গৌতম শাহকে পাত্তাই দিচ্ছেন না। চিত্রনায়িকা বুবলিকে নিয়ে গৌতম শাহ কাজ করার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হয়েছে এই দুজনকে নিয়ে। গৌতম শাহর সঙ্গে চিত্রনায়িকা বুবলিকে দেখার পর থেকেই কিন্তু অপু বিশ্বাসের ভক্তরাও এই বিষয়টা মেনে নিতে পারছেন না। কারণ যেহেতু চিত্রনায়িকা অপু বিশ্বাস গৌতম শাহকে ভাই বলেই পরিচয় দিয়েছেন, সবসময় বাইরের চোখেই দেখতেন। সে কিভাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অপছন্দের মানুষের সঙ্গেই কাজ করছেন, এই বিষয়টা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হয়েছে। তবে এবার নিজের ভুল বুঝতে পেরেই সাংবাদিকদেরকে কেঁদে কেঁদে কি জানালেন এই ডিজাইনার। গৌতম শাহ কেঁদে কেঁদে বলেন, আমাদের ভিতরে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তারপরও আমি ওকে ভালোবাসি। আমি চাই ও সবসময় ভালো থাকুক। ও আমাকে দাদার মতো করে যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে শাসন করত, সেই শাসনটা থেকে আমি বঞ্চিত হলাম এবার। আমি চাই না মানে ওর কোনো ক্ষতি হোক। আমি সবসময় ভালো চাই। আমি ওকে শাসন করতাম, ও আমাকে অনেক বোঝাতো, আমার ভুল ত্রুটি ও দেখাতো। আমাদের মানুষ মাত্রই তো ভুল হয়। তবে এই বিষয় নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস কখনোই কিছু বলেনি সোশ্যাল মিডিয়াতে। যখনই গৌতম শাহ বুবলির সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে, তখনই কিন্তু নেটিজেনরা বুঝে নিয়েছে হয়তোবা অপু বিশ্বাস গৌতম শাহর থেকে দূরে চলে যাবে। সেটাই হয়েছে এখন। চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু একের পর এক ধামাকা কাজ করেই চলেছে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন ফটোশুট, মডেলিং, ব্যান্ড প্রমোটার এসব নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস চিত্রনায়িকা বুবলিকে আগে থেকেই সহ্য করতে পারে না। তার ঘনিষ্ঠ কেউ যদি তার সঙ্গে মিশে তাকে এড়িয়ে চলারই কিন্তু চেষ্টা করে এই অভিনেত্রী। তো যাই হোক ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।